নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আরবি স্পেশাল কিচেন। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে দিও। তাতে আমার চ্যানেলে শেয়ার করা এরকম দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে ডিম পরোটা। এই প্রসেসে ডিম পরোটা বানালে পরোটাগুলো হবে একদম নরম, আর প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে। হাতে সময় কম থাকলে একদম 5 মিনিটের মধ্যে কিন্তু এই পরোটাগুলো রেডি করে নেওয়া যায়, আর প্রত্যেকটা পরোটার লেয়ারগুলো কিন্তু এরকম সুন্দর হবে। আর এই পরোটার স্বাদ এতটাই দারুণ হয় যে এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না। আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট ছিল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের দারুণ লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। এই ডিম পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে এই কাপ মেপে 1 কাপ আমি ময়দা নিয়ে নিলাম, মানে আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর পরিমাণ মতন নুন। দিয়ে দিচ্ছি এই চামচ মেপে 2 টেবিল চামচ সাদা তেল। এখন আমি ময়দাটাকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এখন আমার ময়দাটা খুব ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল অ্যাড করে দিচ্ছি, আর ময়দাটা খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে ময়দার ডোটা আমি বেশি শক্তও করব না, আবার বেশি নরমও করব না। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার এখন ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এটা একটা সাইডে রেখে দেবো। এখন এরকম একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2খানা ডিম দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরোটার পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে দেবে। এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। 1/2 চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তবে তোমরা এখানে কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। একটা কাঁটা চামচ দিয়ে আমি খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো করে ডিমের সাথে মিশে যায়। এখন আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা এখন একটা সাইডে আমি রেখে দেবো। এখন আবারও একটুখানি আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। ঠিক যেরকম সাইজের আমরা রুটি করার জন্য লেচি কাটি, ঠিক সেরকম সাইজের আমি এখানে লেচি কেটে নিচ্ছি। পুরো ডোটা থেকে আমি 5খানা লেচি কেটে নিলাম। এখন আমি একটা রুটি বেলি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি কিছুটা গুঁড়ো ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে আমি লেচিটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে আমার এটা বেলতে কোনো রকম অসুবিধা না হয়। রুটিটা আমি এখানে একটু পাতলা করে বেলে নিচ্ছি, বেশি মোটা করে কিন্তু এখানে রুটিটা বেলা যাবে না। এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এখন একটা ব্রাশের সাহায্যে আমি তেলটা খুব ভালো করে রুটিটার উপরে মাখিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে কিছুটা গুঁড়ো আটা দিয়ে দিচ্ছি, তবে আটার জায়গায় তোমরা এখানে ময়দাও দিতে পারো। এখন আমি এটাকে খুব ভালো করে আবারও একটা ব্রাশের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে রুটির দুপাশটা এইভাবে কেটে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, রুটির উপরের অংশটা আর নিচের অংশটা আমি এইভাবে কেটে নিলাম। এখন আমি একটা সাইড এইভাবে ফোল্ড করে নিচ্ছি। একই রকমভাবে রুটির উল্টো দিকের অংশটাও এইভাবে ফোল্ড করে নিতে হবে। এখন ফোল্ড করা অংশগুলোকে ধরে এইভাবে মাঝখানটা ফোল্ড করে দিতে হবে। মাঝখানের অংশটা ফোল্ড করে নেওয়ার পরে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আর একটু গুঁড়ো আটাও দিয়ে দিলাম। এবারে উল্টো দিকের অংশটা আমি একই রকমভাবে ফোল্ড করে দিলাম। আবারও একটু তেল ব্রাশ করে আটার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মাঝখানের অংশটা আমি এইভাবে ফোল্ড করে দিলাম। এখন আবারও আমি একটু পাতলা করে এটাকে বেলে নিচ্ছি। এরকম 4 কোণা শেপ দিয়েই আমি এটাকে বেলে নিচ্ছি। বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অন্যরকমভাবে ডিম পরোটা রেসিপি শেয়ার করেছি। তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো। পরোটাটা পাতলা করে বেলে নেওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি এইভাবে 4-5টা কেটে নিচ্ছি। এতে পরোটাগুলো দেখতে আরও সুন্দর হবে, আর ধারের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন একই রকম প্রসেসে আমি 4টে পরোটা রেডি করে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একটা একটা করে পরোটা এইভাবে ডিমের মধ্যে চুবিয়ে দিচ্ছি। পরোটার 2 পিঠ আমি খুব ভালো করে ডিমের মধ্যে এইভাবে ভালো করে চুবিয়ে নিচ্ছি। অন্যদিকে আমার তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আস্তে করে আমি একটা পরোটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর পরোটাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে কিন্তু পরোটাগুলো ভাজা যাবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, পরোটাটা আমার কত সুন্দর ফুলেছে। একটা পিঠ ভালো করে ভেজে নেওয়ার পর আমি আস্তে করে এইভাবে উল্টে দিলাম। এখন আবারও একটা চামচের সাহায্যে আমি কিছুটা ডিমের ব্যাটার উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। পরোটাগুলো এপিট ওপিট উল্টে পাল্টে আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ডিম পরোটা বানানো কিন্তু খুবই সহজ, খুব একটা কঠিন না। 5 মিনিটের মধ্যে কিন্তু রেডি করে নেওয়া যায়। আর দেখতেই পাচ্ছ পরোটাগুলো আমার কতটা সুন্দর ফুলেছে। এখন আমার একটা পরোটা আমি রেডি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি।
একই রকম প্রসেসে আমি প্রত্যেকটা পরোটা এইভাবে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে আর কতটা কম সময়ের মধ্যেই কিন্তু আমি 4টে পরোটা এইভাবে রেডি করে নিলাম। এখন আমি তোমাদেরকে একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি যে পরোটাগুলো কতটা নরম আর কতটা লেয়ার যুক্ত হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পরোটাগুলোর প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দর হয়েছে। এই প্রসেসে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে নাও এরকম ডিম পরোটা রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই পরোটা খুব পছন্দ করবে। আর এই পরোটার স্বাদ এতটাই দারুণ হয় যে এই পরোটা খেতে কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না, শুধুই কিন্তু পরোটাগুলো খাওয়া হয়ে যায়। তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।